সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে দর্পণ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে সাথে সাথে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। তো এইখানে আপনারা যা দৃশ্য দেখছেন এটা আসলে একটি গ্রামে। তো এই ল্যাম্পপোস্টটা কয়েকদিন আগেই লাগানো হয়েছে। এটা লাগানোর মূল কারণ হচ্ছে যাতে রাত্রে অন্ধকার না থাকে রাস্তাগুলো। তো আর ঈদের উপলক্ষে, ঈদের আমেজের কারণে এই সাদা আলোটা বদলানো হয়েছে এরকম রঙিন আলো দিয়ে। এবং এই আলোটা 3 দিন পর্যন্ত রাখবে এখানে রাত্রের বেলায়। তো এটা খুবই একটা সচরাচর তেমন একটা দেখা যায় না, বিশেষ করে গ্রামের এলাকাতে। তো আপনারা দেখছেন যে এখনও রাত্রের বেলায় গাড়ি চলাচল করছে। শুধু এই একটা না, সামনে যতগুলো ল্যাম্পপোস্ট আছে প্রত্যেকটা ল্যাম্পপোস্টে এরকম রঙিন আলো ব্যবহার করা হয়েছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং খুবই দৃষ্টিনন্দন ব্যাপারটা, খুবই বলতে পারবো যে ইউনিক একটা আইডিয়া। কারণ এরকমটা আসলে সচরাচর হয় না। শুধু এদিক দিয়ে না, এটা হচ্ছে মেন রোড ছেড়েও আপনি যদি একটু সাব রোডের দিকে যান তাহলে সামনে ওইখানে দেখা যাবে যে কতক্ষণ পরই এরকম ল্যাম্পপোস্টে রঙিন আলো ব্যবহার করা হচ্ছে। এবং শুধু এখানে না, একেবারে দূরে গেলেও এখান থেকে এগুলো কিন্তু বোঝা যাচ্ছে। তো এটাই হচ্ছে ঈদের আনন্দ গ্রামবাসীদের মধ্যে। গ্রামটাকে রাত্রের বেলায় সাজানোর একটি খুবই সুন্দর একটি উদ্যোগ, এবং এই উদ্যোগটা নেওয়া হয়েছে এই গ্রামের কল্যাণ সমিতির পক্ষ থেকে। খুবই সুন্দর এবং খুবই বিশেষ একটি উদ্যোগ। আশা করি আপনারা যে যেখানে থাকেন না কেন, আগামীবার এই ব্যাপারটা আপনাদের গ্রামে বা আপনাদের এলাকায় ইউটিলাইজ করতে পারেন এই আইডিয়াটা। দেখুন, আলোর কারণে রাস্তার পাশে যে গাছপালাগুলো আছে সেগুলোতেও খুবই সুন্দরভাবে লাইটটা রিফ্লেক্ট করছে। গ্রামের যে সৌন্দর্য রাত্রের বেলায়, সেটা আরও কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে আলোটা, এবং বোঝা যাচ্ছে যে ঈদের উৎসব অলরেডি শুরু হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক, আশা করি দর্পণ টিভির সাথে থাকবেন। আমাদের দর্পণ টিভির পেজটি লাইক এবং ভিডিওগুলো শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।